সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা চলার কথা থাকলেও আপিল বিভাগের রায় অনুযায়ী আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলা স্থগিত থাকবে। রোববার 12 জানুয়ারি বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম নেতৃত্বে আপিল বিভাগে এই সিদ্ধান্ত নেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। 2007 সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার সংলগ্ন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় থেকে 100 বান্ডেল ত্রাণের টিন উদ্ধার করা হয়, যেখানে অভিযুক্ত ছিলেন হাফিজ ইব্রাহিম, স্থানীয় বিএনপি নেতা SM গজনবী, চেয়ারম্যান জসিমউদ্দিন চৌধুরী এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান। 2013 সালে অসুবিধার সম্মুখীন হয়ে হাফিজ ইব্রাহিম হাইকোর্টে অব্যাহতির আবেদন জানান, কিন্তু 2018 সালে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে। এরপর তিনি আপিল বিভাগের দ্বারস্থ হন। বর্তমানে মামলার শুনানির ওপর আপিল বিভাগ সিদ্ধান্ত নেবেন।